এই সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের প্রোফাইল পিকচার ডিলিট কেন তাকে জানেন? তো থাকছে পুরো ভিডিওতে, চলুন শুরু করা যাক। বর্তমানে ফেসবুক কমিউনিটি গাইডলাইন এমন একটা সিস্টেম চালু করেছে যা বড় বড় যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রোফাইল পিকচার থাকলেও আর কি, যদি সে সমস্ত অসাধু লোক এই কন্টেন্ট ক্রিয়েটরদের মানে যে পিকচারগুলো আছে, কভার ফটোগুলো আছে, তারা নিজ গ্যালারিতে ডাউনলোড করে এটা যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইনে এটা রিপোর্ট করে, যে তারা যদি দাবি করে যে এই প্রোফাইল পিকচারটা আমার, তাহলে খুব সহজেই যে সমস্ত মনিটাইজেশন অন করা পেজগুলো আছে তাদের মনিটাইজেশন অফ হয়ে যাবে এবং আর্নিং যে সোর্সটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। এটা সেই সমস্ত স্ক্যামারদের একটা ভালো একটা দিক। তবে যে বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তাদের জন্য হুমকি স্বরূপ। কেননা একটা যদি কমিউনিটি ফেসবুক গাইডলাইন থেকে একটা স্ট্রাইক আসে তাহলে তার মনিটাইজেশন অফ হয়ে যাবে, এমনকি তার আর্নিং সোর্সটাও অফ হয়ে যাবে। সেই জন্য অনেকেই আছে যে এই প্রোফাইল পিকচার বা কভার পিকচার থাকার থেকে না থাকাই ভালো। এই সমস্যার জন্য আমিও আমার প্রোফাইল পিকচার আর কভার ফটো ডিলিট করে দিয়েছি। যারা যারা জানে, দেখুন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে তাদের প্রোফাইল পিকচার আর কভার ফটো ডিলিট করে দিছে, কারণ তারা জানে যে এই সমস্ত স্ক্যামারদের জন্য তাদের মনিটাইজেশন অফ হয়ে যাবে বা তাদের আর্নিং যে একটা সোর্স আছে সেটাও বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা দেখুন সকলে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তাদের প্রোফাইল আর কভার ফটো ডিলিট করে দিয়েছে। আর এটাই ছিল এই যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা প্রোফাইল পিকচার আর কভার ফটো কেন ডিলিট করছে, এটাই শেষ।